স্কয়ার ফার্মা ইদানিং বেশ কিছু স্টক রিভার্স করছে এবং তার রেজিস্ট্যান্সগুলো ভাঙার উপক্রম করছে এবং হয়তো দুই একদিনের মধ্যে রেজিস্ট্যান্স ভেঙে যাবে। বিশেষত ফান্ডামেন্টালি যে সমস্ত স্টকগুলো খুবই স্ট্রং, সেই স্টকগুলা এখন একটা বাড়ার প্রক্রিয়ার মধ্যে আছে। স্কয়ার ফার্মার আগে এক অ্যানালাইসিস দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেটা একটু লং টার্ম এবং সেই অ্যানালাইসিসের সঙ্গে বর্তমান অ্যানালাইসিসের কোনো ব্যতিক্রম নাই। আমি এটাকে একটা শর্ট টার্ম একটা প্যাটার্নের মধ্যে ফেলতে চাচ্ছি। এই শর্ট টার্ম প্যাটার্নটা আমি এখন এখানে দেখাবো। তার আগে এটাকে দেখাই যে এটা আসলে বুলিশ অবস্থায় আছে নাকি বিয়ারিশ অবস্থায় আছে এবং এটা কোথায় কোথায় রেজিস্ট্যান্স থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো একটু বিশদভাবে আলোচনা করা দরকার। ইতিমধ্যে শেয়ারটার ভালো একটা ইপিএসও আসছে, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 110%। এটা খুবই সুন্দর একটা অবস্থা এবং এর আপনার রেকর্ড ডেট পার হয়ে গেছে। ফান্ডামেন্টাল গুলো একটু দেখে নেই। ফান্ডামেন্টালি পি রেশো খুবই কম, 8.11, ন্যাব 142, সেই তুলনায় লাস্ট ট্রেড প্রাইস হলো 222 টাকা। টোটাল সিকিউরিটিস 88 করোড়, তার মধ্যে ডাইরেক্টরদের হাতে বেশি 42%, পাবলিক 28%। ইতিমধ্যে হঠাৎ দেখা যাচ্ছে ডাইরেক্টররা কেনার জন্য বেশ কিছু স্টক কিনছে। ইদানিং এইখানে দেখেন বেশ কিছু স্টক ডাইরেক্টররা কিনেছে। আমি এখন তার ফান্ডামেন্টালে চলে আসি, টেকনিক্যালের মধ্যে চলে যাই। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে দেখতে হলে আগে ইন্ডিকেটর, মোস্ট কমন ইন্ডিকেটর দুটা, সেটা হলো আরএসআই। আরএসআই 50 লাইন অতিক্রম করছে। আরএসআই 50 লাইন অতিক্রম করার অর্থ হচ্ছে এখানে একটা বাই সিগন্যাল। আর ম্যাকডি হিস্টোগ্রাম এখন পজিটিভ জোনে আছে, আর ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করছে, এটাও একটা বাই সিগন্যাল। আচ্ছা, আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটা বেশ বুলিশ। আমি এখন সাধারণ ইন্ডিকেটর থেকে বের হয়ে যাই। আমি এখন যেটা আমাদের জন্য সবচেয়ে একটা নিরাপদ ইন্ডিকেটর সেটা হলো ইচিমোকু। আমি ইচিমোকু দিয়ে বিষয়টাকে দেখার চেষ্টা করি। ইচিমোকু কে যেটা বলে সেই হিসাবে এখনো ইচিমোকু তার 3টা শর্তের কোনোটাই পূরণ করে নাই, কিন্তু এদিকে নর্মাল ইন্ডিকেটর গুলো সব বুলিশ দেখাচ্ছে। আচ্ছা, আমি ইন্ডিকেটর পূরণ করেনি, এটা এখনো ল্যাগিং স্প্যান, এখনো তার রেজিস্ট্যান্সে পৌঁছাতে পারে নাই। আবার এই জায়গাটায় যেটা লাস্ট ক্যান্ডেলটা এখনো কুমোর মধ্যে, অর্থাৎ তার রেজিস্ট্যান্সের মধ্যে আছে, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারেনি। এখন আমাদেরকে দেখতে হবে যে সবসময় যে এই আমাদের ফেভারে থাকবে ইচিমোকু বা কুমো, সেটা না। আমরা এই অবস্থায় কি করতে পারি? এখন এইখানে 230-এর যেমন একটা রেজিস্ট্যান্স আছে, এইখান থেকে হয়তো সে ফিরে আসবে এবং একই এখানে প্রাইসটা যাওয়ার পরে হয়তো ফিরে আসবে। ফিরে আসলে দ্বিতীয়বার যখন নিচে নামবে এবং তারপরে যখন আবার উপরে উঠবে তখন সে আউটসাইড কুমো চলে যাবে, অর্থাৎ কিনা সে তখন প্লে করার জন্য যথেষ্ট উপযুক্ত হবে। আর একটা বিষয় হলো ল্যাগিং স্প্যান এখনো তার রেজিস্ট্যান্স পার হতে পারেনি এবং এদিকে প্রাইসের এই ঘটনাগুলো ঘটলে বাদবাকি সব ঠিক হয়ে যাবে। আমি এখন ইচিমোকু থেকে বের হয়ে যাই। এটার রেজিস্ট্যান্স লাইনগুলা আমি দেখি যে সে কোনো রেজিস্ট্যান্স ব্রেক করতে পারছে কিনা। প্রথমে আমি একেবারে হাই থেকে যে রেজিস্ট্যান্সটা নিলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স সে ব্রেক করছে। আচ্ছা, সেকেন্ড আর একটা রেজিস্ট্যান্স দেখি, মানে যত অন্যান্য রেজিস্ট্যান্স আমরা দেখবো লাস্ট থ্রির ব্যাপারটা হলো লাস্ট 2টা এবং এইটা হলো আর একটা রেজিস্ট্যান্স। আমি যেভাবেই রেজিস্ট্যান্সগুলো দেখি না কেন সেই রেজিস্ট্যান্স ব্রেক করছে। তাহলে এখন সব দিক দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ অবস্থায়। আমি দেখি হারমোনিক প্যাটার্নে এটার কোন প্যাটার্নটার মধ্যে সে পড়তে পারে। ইতিমধ্যে আমি হারমোনিক প্যাটার্নটা এঁকে ফেলছি এবং এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সাইফার প্যাটার্ন। এবং সাইফার প্যাটার্ন হলে আমি আগে রেজিস্ট্যান্সগুলোকে, যে সমস্ত জায়গায় সে বাধা পেতে পারে রেজিস্ট্যান্সগুলোকে চক আউট করার চেষ্টা করি। রেজিস্ট্যান্স হলো তার রেজিস্ট্যান্স লেভেল। আমি খুব বেশি দূর যাচ্ছি না, আমি 127.2% হলো তার টার্গেট। সুতরাং তার রেজিস্ট্যান্স লেভেল হলো, এখন একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে 223.30। পরবর্তী রেজিস্ট্যান্স 61.8, 233.40। তারপরে তার আগের হাই 249.70। সবশেষে হলো 127.2%, অর্থাৎ 261.30। এটা কিন্তু শর্ট টার্ম একটা অ্যানালাইসিস। আমি এটাকে উইকলি চার্টে যদি দেখতে চান বা মান্থলি চার্টে যদি দেখতে চান তাহলে আমার আগের অ্যানালাইসিসটা দেখতে পারেন। এখন স্টকটা
কোথায় এর স্টপ লসটা দেখতে হলে পরে আমরা খুব সহজভাবে দেখতে পারি যে এখন যারা এন্ট্রি দিবেন তাদের জন্য বোলিংয়ের ব্যান্ড নিয়ে আসলে বোলিংয়ের ব্যান্ডের উপরে উঠে গেছে, সুতরাং আশা করতে পারি যদি খুব বেশি স্ট্রং না হয় তাহলে সে আগামীকাল হয়তো এখানে একটা ইয়ে থাকতে পারে, এই রেড ক্যান্ডেল থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে তার সাপোর্ট লেভেলটা আমি মনে করি যে বোলিংয়ের ব্যান্ড সম্ভবত এইখানে হবে। বোলিংয়ের 213 টাকা তার একটা সাপোর্ট, বা এটা একটা স্টপ লস লেভেল। সুতরাং এই রেজিস্ট্যান্সগুলা হয়তো কখনো কারেকশন বা এই ধরনের কিছু আচরণ সে করতে পারে। তা এই হলো আমার স্কয়ার ফার্মার অ্যানালাইসিস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।